গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল একটা মিষ্টি ওয়েদার, এই যে দেখছো। তো পুরো রাত্রি বৃষ্টি হয়েছিল, যার জন্য দেখো এখনও রোদ ওঠেনি, ওয়েদারটা এরকম লাগছে। পুরো রাত 1 মিনিটের জন্যও বৃষ্টিটা বন্ধ হয়নি, কারণ মানে বৃষ্টির আওয়াজে বলা যায় ঘুম ধরছিল না, এমন একটা অবস্থা। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল। গাছগুলো দেখো সব ভেজা ভেজা, অল্প অল্প ফুল ধরেছে, এরকম সব ব্যাপার। তো আজকে শুভ জন্মাষ্টমী। তো সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালোভাবে কাটিও। জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। তো যাই হোক, বড়োদেরকে প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা আজকের দিনে। তো সবাই আজকের দিনটা খুব ভালোভাবে সেলিব্রেশন করো। তো চলো তাহলে সারাদিনের কাজে এবার হাত লাগানো যাক। পুষি, কি হচ্ছে পুষি? পুষি শুয়ে আছে, কটা কটা চোখ। পুষির চোখগুলো দেখো মার্বেল। ওরে বাবা, আমাকে এক্ষুনি ছিঁড়ে দিত। ম্যাও করছে বাবু পুষি, ম্যাও ম্যাও ম্যাও। পুষি তুমি কি খাবে? মাছ। আজকে কি জানো? মাছ খাবে? মাছ ছাড়া পুষি কিছুই খায় না। আজকে কি জানো? আজকে অষ্টমী, আজকে মাছ খায়, আজকে নিরামিষ খায়। বলে দাও তো পুষিকে, বলে আজকে নিরামিষ। আজকে অষ্টমী, ঠাকুরের জন্মদিন। ঠাকুরকে বাবু হ্যাপি বার্থডে বলতে হবে। এটা কি বসার স্টাইল? পুষি কি স্টাইলে বসেছে দেখো, পুষি কি স্টাইলে বসেছে দেখো। তো জন্মাষ্টমী উপলক্ষে আজ বাবা মা দুজনে মানে একদম নিরামিষ, ভুল বললাম, একদম দুজনেই উপোস করেছে। কিছুই খাবে না তারা, মানে জাস্ট ফলাহার এইসবই করবে। তো ভাবলাম আজকে জন্মাষ্টমী, তো বাদ বাকি বাড়িতে সবাই আমরা যেমন খাই নিরামিষ খাবার, সেরকম খাবার খাবো, কিন্তু বাবা মা কিছুই খাবে না। তো ভেবেছিলাম, মানে মনে মনে অনেক দিন ধরে ভেবেছিলাম জন্মাষ্টমীর দিনে একটুখানি সুজি করব, নারকল দিয়ে সুজি। তো আমি তো জানতাম না যে বাবা মা কিছুই খাবে না, তো তাহলে হয়তো সেরকম ভাবনা চিন্তা থাকতো না। তো নারকলটাও ভাঙা হয়ে গেল, তারপর জানলাম বাবা মা খাবে না। তো তবুও বানিয়ে নিলাম, কারণ মনে আশা ছিল যখন, ভাবলাম বানিয়ে নিই, যা হবে হবে, বেঁচে গেলে সেটা ফ্রিজে রেখে দেবো, বাবা মা কালকে খেয়ে নেবে। তো সেই জন্য সকাল সকাল দেখো এখানে সুজি বানিয়ে নিচ্ছি। এই যে দেখছো, নারকল দিয়ে সুজি আর ঘি দিয়ে নারকল দিয়ে একটু সুজিটা ভালো লাগে, মানে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তো ঠাম্মাকে বলেছিলাম সকাল সকাল নারকেলটা ভাঙিয়ে কুড়িয়ে দিয়েছিল, আর আমিও সকাল সকাল বানিয়ে ফেললাম। আজকে তো বাড়ির সোমবার, তোমাদের দাদাভাই বেরিয়েছে একটু বাড়ির কাজে, তার নিজের কাজে, আর আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে, নিজে স্নান সেরে মেয়েকে স্নান সারিয়ে তারপরে এইটা বানাতে এসেছি। তো চলো এইটা বানাই। বানিয়ে দেখো, এটা একটুক্ষণ থালার মধ্যে ঢেলে রেখেছিলাম, একটু ঠান্ডা হওয়ার পর তারপর এটা এই যে দেখো পিস কেটে নিচ্ছি। ঠান্ডা না হলে যদি আবার পিস কাটা হয় তাহলে পিসগুলো হবে না, ঘেঁটে যাবে পুরো। আর যদি ঠান্ডা হয়ে যায়, এটা এই যে কেটে দিয়ে ওপরটা আবার সমান করে দিলেও এটা পুরো পিস পিস যখন খাবে তখন তোলা যায়। তো তোমরা সবাই যদিও বা জানো, তবুও আমি যেভাবে করি সেভাবে তোমাদের সঙ্গে অল্প অল্প একটু একটু শেয়ার করছি। এই সুজিটা আমার বাড়িতে ভীষণ ফেভারিট, সবাই পছন্দ করে। এটা কি করছো তুমি? কেন ফিকছো? হ্যাঁ, এটি খেলা? ওটি কি খেলা? ছাই খেলা? ছাই আবার কি? এ বাবা, বাবা অত দূর? ওইগুলো তোমার কি খেলনা? তো হয়তো রান্না করতে হয়। রান্না করবে না আজকে? তাহলে কি খাবো? তুমি কি রান্না করবে বলো?
সুজি রান্না করবে? তুমি ওরকম করে কথা বলছো কেন? লোকে ভাববে তুমি কথাই বলতে জানো না। হুম, রাজভোগ? বাবা, তুমি রাজভোগ বানাতে জানো? এই আরেকবার রাজভোগটা বলো। বাবা, রাজভোগ কি দিয়ে রান্না করে? হুম, কলাই নয়, দুধু দিয়ে। হুম, কি খাবে? দুধ দিয়ে রুটি খাবে? তা রাজভোগ তাহলে কি করে বানানো হবে? বিকেলে কি দিয়ে রাজভোগটা বানাবে? ছানাটা কোথা থেকে আসবে? হুম, ও হুম, সব গুড়িয়ে আনো, সব গুছিয়ে রাখতে হয়। তো মেয়ে তো ওই পাশে খেলছে, তোমরা দেখছোই। আর আমি আসলাম রান্নাঘরে রান্না করতে। রান্নাঘরে অনেকক্ষণই এসেছি, তো তবে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখছো, আজকে একদম নিরামিষের ওপর, যেহেতু আজকে জন্মাষ্টমী, সেহেতু আমিষের ছোঁয়াও হবে না বাড়িতে। তো এই যে দেখছো, তবে কি বলো তো, আমাদের বাড়িতে সেভাবে সেরম করে কিছু পুজো পার্বণ হয় না, সেটা হয় না। মানে নিজেরাই যেমন ঠাকুরকে রোজ জল দেওয়া হয় সেই রকমভাবেই পুজোটা করা হয়। মানে পুরোহিত মশাই এসে যে বাড়িতে পুজো করেন সেরকমটা কোনো ব্যাপার না, আমাদের হয় না এখনও সেভাবে। আর বাবা মা উপোস করছে, কোথাও গিয়ে পুজোটা দিয়ে আসবে, এরকম আর কি ব্যাপার। তো বাবা তার মধ্যে যেতে পারবে না, বাবা তো ডিউটি যাবে, আর মা যাবে। তো যাই হোক, এই যে এপাশে দেখো আমি লাউ শাকের ঝোল রান্না করেছি আর ঢ্যাঁড়সের তরকারি রান্না করেছি আজকে। ঢ্যাঁড়স হচ্ছে যে মেয়ে ভীষণ পছন্দ করে, তো মেয়ের জন্যই আজকে মেয়ে যেগুলো খায় সেগুলোই রান্না করছি। যেহেতু আজকে আমিষ মাছটা কিছু থাকছে না, তো ওই জন্য লাউ শাক আর ঢ্যাঁড়সটা দিয়েও ভীষণ ভালো ভাত খায়, পছন্দ করে। তো ওই জন্য ওইটাই ওর জন্য রান্না করলাম, আর আমরা ওইগুলো দিয়েই খেয়ে নেবো আজকে। আর একটু আলুর ভর্তা বানিয়ে নেবো, ব্যাস, তাহলেই ভালোভাবে খাওয়া হয়ে যাবে। তো এই যে দেখছো, তারপর একটু বাসন কোসন যতগুলো যা ছিল, সুজি বানিয়েছিলাম, কড়াই সব কিছু বেসিনের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোকে একটু মেজে নিচ্ছি। বেশি বাসন হয়ে গেলে এখানে ধোয়া যাবে না, তাই অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি। চালটাকেও ধুয়ে নেব, কারণ জলটা অনেকক্ষণ ফুটতে দিয়ে দিয়েছি, জলটা ফুটেই গেছে প্রায়। হাতের কাজ শেষ হচ্ছিল না বলে চালটাও ধোয়া হচ্ছিল না। তো এই যে আমার হাতের কাজটা যখন শেষ হলো, তো এই যে দেখো চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটা ধোয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। রান্না হয়ে গেলেই মেয়ে খাবে। মেয়ে সেই সকালবেলায় ঘুম থেকে উঠে 7টা সাড়ে 7টা করে খাবার খেয়ে নিয়েছে। অনেকক্ষণ হলেও কিছু খায় না, ওকে একটু খাবার দিতে হবে। তো ভাতটা ওই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম। এখন 9:30 পেরিয়ে গেছে, তো ভাতটা হতে হতে 10:30টার মধ্যে ওকে ভাতটা দিয়ে দিতে পারবো। তো সেই মতন ভাতটা বসালাম। এই পাশে লাউ শাকটা সেদ্ধ করে একদম মশলাপাতি দিয়ে সব কিছু নিয়েছি, এবার একটু সমুড়ে নেব, ব্যাস, তাহলেই লাউ শাকের ঝোলটাও আমার এপাশে রেডি হয়ে যাবে। অল্প করে একটু লাউ শাক করেছি, যেহেতু বাবা মা কেউ খাবে না, ঠাম্মা ভাগ্নি আমার ভাগ্নি আবার বিশেষ করে কোনো তরকারিই সেভাবে খেতে চায় না, জাস্ট একটু আধটু, যতটুকু না খেলে নয় ভাতের সাথে, সেইটুকুই। এই যে দেখো ঢ্যাঁড়স করেছি, তোমাদের বলেছিলাম, এই যে ঢ্যাঁড়সটা। একদমই সবজি পছন্দ করে না, মাছ ডিম এইগুলো হলেই ওর হয়ে যায়, কিন্তু সব দিন তো আর বাড়িতে সেটা সম্ভব না, সেই জন্য আজকে কষ্ট করে ওকে খেতে হবে। আলুও খায় না, এক পিস আলুও কখনো খায় না। তো এই পাশে আমার ভাতটাও ফুটে গেছে। না ভাত খাও, না খাও, খাবে তো, খাও খাও, একটা করে ঢ্যাঁড়স তোলো। আবার ওরকম করে কি দিয়ে ভাত খাচ্ছ? মশাদের ঝোল। না খাও, ভালো লাগছে? আমি তুলে দেবো, তুমি খাও না, ওইদিকে তাকিয়েছো।
না করে দিয়েছি খাও। এই শাক খাওয়া যে একটুখানি ঢেঁড়স নাও। ঢেঁড়স খেতে ভালোবাসো? হুম, নাও। কেন কেন কেন? ঠিক আছে, খাও। তোমাদের কাছে আসলাম একদম বিকেলবেলায়, দেখো 4:17। তো বাইরের ওয়েদারটা তোমরা দেখো, সেই যে সকাল টাইমে একটুখানি বৃষ্টি বন্ধ হয়েছিল, তারপর যে বিকেল মানে দুপুর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, প্রায় 1টা নাগাদ থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি আর কোনো থামছেই না, পুরো মানে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিলো। এখন একটু কমে গেছে দেখছো, তাও মানে বৃষ্টি পড়াটা বন্ধ হচ্ছে না, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তোমরা কতটা কি ক্যামেরার মধ্যে বুঝতে পারছো জানি না। আর এই যে এই পাশে মা দেখো একটু একটু বাইরে ঘুরে ঘুরে মেয়েকে কলা খাওয়াচ্ছে। মেয়ে আজকে কোনো মতেই কলা খেতে চাইছে না, যার জন্য মা ওকে বললো চলো আমরা বৃষ্টিতে ঘুরে ঘুরে খাবো। তো সেই জন্য বৃষ্টিতে ঘুরে ঘুরে খাচ্ছে, দেখছো। তারপরে বল নয়, ওটা কি আছে দেখে বলো। হুম, কটা ফিস? কটা কার? কটা রোজ? কটা ক্যাট? কটা ফ্রুটস? কটা টপস? কটা টপস? ভালো করে পড়ো, মন দিয়ে এপাশে দেখো কটা টপস। বলো। কটা ম্যাঙ্গো? কটা ফ্লাওয়ার? বলো। 1 2 3 4 5 6 7 8 8টা বার্ড। কটা বার্ড? হ্যাঁ বলো। 1 2 3 4 5 6 5 5 5 6 7। ভুল হয়েছে, আবার গোনো। ভুল হয়েছে, আরেকবার গোনো। পাখি, বার্ড। 1 2 3 4 5 6 7 8 9। 9টা পাখি। কটা বেলুন? ভালো করে গুনবে। 10 মিনিট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। পাতা উল্টাও। এবার 1 2 পড়ো। পড়তে হবে বাবু, না 1 2 না। 7টা কাকে? তাই তাই বলো। যাই। হ্যাঁ খোকা যাবে বলো। চাঁদ উঠেছে, এটা বলো।
তারা মাঠে মাঠে পায়ে কাঁধে কাঁধে